আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করে আসছিলাম কর্মময় ও বরকতপূর্ণ জীবন লাভের উপায়। একেবারে শেষ পর্বে এসে আমরা এর কারণ উল্লেখ করছি যে বরকতপূর্ণ এবং কর্মময় জীবন গড়তে পারি না, তার কারণটা কি? এর কারণ হিসাবে খুব বড় একটা কারণ আমরা চিহ্নিত করতে পারি যে অনর্থক কথা এবং কাজ থেকে আমরা বিরত থাকি না। যেমন দেখুন, প্রতিদিনই আমরা এশার পরেও অনর্থক কাজে জড়িয়ে পড়ি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে অনর্থক কথা ও কাজে জড়াতে নিষেধ করেছেন। তিনি এটা অপছন্দ করতেন। আমরা যদি এশার সালাতের পরেই খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই, তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো নিয়মিত। এরপরে দেখুন, সকালে সূর্য উঠে যাওয়ার পরে চাস্ত বা সালাতুজ জোহার সালাত 2 রাকাত আদায় করতে পারবো। এরপরে আমাদের ভিতরে কর্মচঞ্চল্য ভাব দেখা দেবে, উদ্যমতা ভিতরে আসবে, আমরা কর্মময় জীবন গঠন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 1599 নম্বর সংখ্যায় হাদিস এসেছে, মিন হুসনিল ইসলামিল মারই, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো তারকুহু মা লা ইয়ানিহি, সে অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে নিবৃত রাখবে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই টার্গেটই হবে যে কোনো মূল্যে আমরা অনর্থক, যার অর্থ নেই এমন কোনো কথা বলা থেকে বিরত থাকবো, এবং অনর্থক, যার কোনো অর্থ নেই এমন কোনো কাজ করা থেকে নিজেকে নিবৃত রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে নিবৃত রেখে জীবন পরিচালনার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।